আমার খুব টাকা লাগলে প্রয়োজনে আমি দিব, তবু এই কোচকে সরান। হামজা চৌধুরীর কথা বলছি ভাই, মনে প্রাণে বিশ্বাস করে হামজা চৌধুরী এই কোচ যদি থাকে তাহলে আপনি কখনোই কিছু ডেভেলপ করতে পারবেন না। আপনার দরকার জেমিডের মতো কোচ, যে কিনা জেমিডে এমন একটা কোচ যে কিনা কখনোই বাংলাদেশের যারা আছে তাদের উপর ভরসা করে নাই, তিনি বিদেশিদের উপর ভরসা ছিলেন যারা বাংলাদেশ। আমি রাহাবার খানের কথা বলছি, রাহাবা খানকে এনেই তিনি সিন্ডিকেটের আওতায় পইরা বাদ। সো এই সিন্ডিকেট যতদিন থাকবে ততদিন বাংলাদেশ কখনোই মাথা তুলে উঠতে পারবে না। আজকের মিটিংয়ে যে সিদ্ধান্তটা হয়েছে, একটা ওদের দলের একটা লোক তো ডাইরেক্ট বইলে দিছে, ভাই দয়া কইরা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই কোচকে আপনি যত সম্ভব তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি দয়া করে। এখানে একটা বাফুফের ভয় ভয় কাজ করে, সে ভয়টা হচ্ছে 2026 সালের পর্যন্ত যেহেতু চুক্তি, সে বাকি সব টাকাগুলো তাকে পরিশোধ করতে হবে। এমন অবস্থায় ভাই টাকা লাগলে ফান্ড তৈরি করুন, আমরা টাকা দিব। ভাই আপনি টাকা দিবেন কিনা একটু কমেন্ট করে জানেন তো, আমি ব্যক্তিগতভাবে যদি জাগে আমিও দিব কিছু। সো এমন টাকা অব্যবস্থা করবেন না, সো তাকে অবশ্যই জরুরি ভিত্তিতে বাদ দিয়ে দেন। দেখেন আপনি ইন্দোনেশিয়ার কথা একটা বার চিন্তা করেন, 2023 সালে তারা ছিল 150 নাম্বার, সেখান থেকে এখন 118 নাম্বারে। ভাই সব ওই প্রবাসীদের কল্যাণে। প্রথমত আপনি যখন এই প্রবাসীর কথাটা বলবেন তাহলে আমার মধ্যে আরেকটা প্রশ্ন জাগতে পারে, 2024 সাল যদি দেখেন তাহলে 8 ম্যাচে আমরা 6টিতে হেরেছি। ভাই হেরেছি, 2টাতে জিতছি, তাও মনে হয় ভুটান টুটান এইসব দলের লাগে। আর এইবার তো 3 ম্যাচের মধ্যে একটি ড্র, একটি উইন এবং একটি হেরে গেলাম। সো এখানে ভুটানের সাথে জয় ছাড়া আমাদের আর কিছুই না। এই কোচ যদি থাকে, তার মেন্টালিটি দেখেন হ্যাং ত্যাং, মানে পুরাই উল্টা পাল্টা, একদম বলা চলে উল্টা পাল্টা এক ধরনের মাইন্ডসেটের কোচ। কি খেয়ে আসে আমি জানি না, বাট একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, হামজা চৌধুরী যদি না থাকতো আজকের বাংলাদেশ টিকে থাকতো না। আপনি এলিটা কিংসলেকে সবসময় বাদ দেওয়ার একটা চিন্তা করেন, কারণ তিনি আফ্রিকান। ভাই তার শ্বশুর বাড়ি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে, তিনি আফ্রিকান নাগরিকত্ব ছাইড়ে দিছে একমাত্র বাংলাদেশে খেলার জন্য। অলরেডি 5 বছর ধরে স্টে করতেছে, এখন প্রায় 10 বছর হয়ে গেছে। সো তাকে একটাবার কি সুযোগ দেওয়া যায় না? সুলিমান দিয়াবাতের কথা বলতে পারেন আপনি, কিউবা মিচেল, যেখানে কিউবা মিচেল এবং ইন্দোনেশিয়ার একটা প্লেয়ার, অলরেডি ইন্দোনেশিয়ার প্লেয়ারটা 13টি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু কিউবা মিচেল এখন পর্যন্ত খেলতেই পারে নাই। ভাই খেলবে কিভাবে? কিউবা মিচেলের তো সন্ধানই জানতেন না আপনারা। সো এখন খোঁজা দিচ্ছেন। ভাই অনেক প্লেয়ার রয়েছে, আপনি যদি নাম বলা শুরু করেন তাহলে কখনোই যাবেন না। নেদারল্যান্ড প্রবাসী রয়েছে, জায়ান হাকিম রয়েছে, তানিল আনিল রয়েছে, যিনি কিনা হামজাকে দেখে অনুপ্রাণিত হয়। সো প্লেয়ারের অভাব নাই, আপনি যদি একটু সুন্দর মতো খুঁজেন ঠিকই পেয়ে যাবেন। আবার কোচের কথা, এই জেমিডে ছাড়া আসলে আমাদের আর কোনো বিকল্প নাই। আপনি কি মনে করেন কিনা আমি এখানে 3টে সমাধান এখানে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্যার সমাধানগুলো যদি হয় তাহলে কি বাংলাদেশ ফুটবল কি এগিয়ে যেতে পারে কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো, এই সমাধানগুলো আপনি চান কিনা। কথা কি ভাই, হামজা চৌধুরী কিন্তু একদমই অসন্তুষ্ট এই বাফুফের উপরে, কেননা তাদের আনপ্রফেশনালি এখন পর্যন্ত প্রফেশনালি হইতে পারে নাই। আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে 9 তারিখ হংকং এর বিপক্ষে, এবং ওই ম্যাচে আমরা জেতার জন্য বদ্ধপরিকর, এবং ওই ম্যাচের আগে আমাদের যে প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন আমাদের কোনো দেশ দ্বারাই হবে না ভাই। সো আমাদের দরকার এখন বাংলাদেশি বংশোদ্ভূত বাইরের অরিজিন প্লেয়ার। সামনে আমাদের বর্তমান পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন সুন্দর মতো, আমরা এখন পর্যন্ত 3 নম্বর অবস্থান করছি, এবং আমাদের এখন পর্যন্ত পার্সেন্টেজ প্রায় 13% আছে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার। সো আপনি কি মনে করেন কিনা আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি, এবং হামজা আমাদের জন্য কতটা উপকার একটু কমেন্ট করে জানিয়ে দেন। তাকে একটু সেলুট জানাতে অবশ্যই ভুলবেন না। দেখেন প্রথমত এই কোচকে বাদ দিয়ে জেমিটিকে আনা উচিত কিনা একটু কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।